আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো দুপুর থেকে শুরু করলাম আমার দেবরের বাড়ি থেকে। এই তো দুপুরবেলা খেয়ে দিয়ে এখন একটু বের হব আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কে বলে লইব কমপ্লিট বাড়ি ভিডিও পাঠাইলাম আর তো কিছু কইলো না। এটা ওই যে ঝর্নার ইয়ার সেট, ওই যে ওইটা দিয়া গরম পানি পানি বেরিব। হ্যাঁ, ঠান্ডা পানি আর গরম পানি। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই আছে। এটা কি? ও, ঘরের পুরাটা ঘর যদি আবার ডেকোরেশন করে না, অনেক ভালো লাগবে। হ্যাঁ ওই ঢাকা বাড়ি করছে, হুনে এগুলি করলে ভালো লাগতো। আর হেনে গ্রামে এত কিছু করে না, কি দরকারটা? কত দামি জিনিস আনছে। এই একটার ভিতরে এটার ভিতরে ঝর্ণা, তারপরে হ্যাঁ সব, হ্যাঁ সবটা একটার থেকে বেরিয়ে সুন্দর জিনিস আনছে। এই যে আমার দেবরে ঘরের কাজ চলতেছে এখনো, ঢাকা বাড়ি করছে তো ঠিকঠাক করতেছে। এই তো মিস্ত্রি দিয়ে কাজ বাজ বাড়িতে শুরু করে দিছে। আর ননদও আমাদের সাথে দৌড়াদৌড়ি করতেছে দলিলের জন্য, এখানে সেখানে যাচ্ছে। আবার বাসায় চলে আইসা আমাদের জন্য রান্না বান্না করছে, হাঁস রান্না করছে, শাক রান্না করছে, আরও কিছু রান্না করতে চাইছিল। পরে আমি বললাম যে এত তাড়াহুড়ার কোনো দরকার নাই, আর এত কিছু ঝামেলা করো না, তুমিও তো মানে অনেক পেরেশানির মধ্যে আছো। আমাদের সাথে একবার দৌড়াদৌড়ি করে, আবার বাসার কাজের জন্য দৌড়াদৌড়ি করে। এই যে মিস্ত্রি বাড়িতে লাগানো, মিস্ত্রি কাজবাজ সব কিছু মিলে অনেক ব্যস্তর মধ্যে আছে আমার ননদ। তাই আমাদের জন্য যথেষ্ট আপ্যায়ন করছে। এই তো আমি হাঁসের মাংস রান্না পছন্দ করি, সেজন্য হাঁস রান্না করছে। আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিল, ভাবি মুরগি খাবেন না হাঁস খাবেন? আমি হাঁসের কথাই বলছি, সেজন্য হাঁস রান্না করছে আর শাক রান্না করছে। আর খাবারটা খুবই ভালো ছিল, দুপুর টাইম শাকটা এত ভালো হয়েছিল। তারপর আবার হাঁসের মাংসটা ঝাল ঝাল করে রান্না করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এত ঝাল খেতে পারি না, কিন্তু ঝালটা হওয়াতে খুবই মজা লাগছে। এই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, আমি আমার হাজব্যান্ড মিলে খাচ্ছি। আর এই তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার যাব বাজারে। বাজারেও কিছু দলিলপত্রর কাজ আছে, আর কোর্টে তো যেতেই পারলাম না। আবার 2-3 দিন পর আসবো, এসে কোর্টে যাব। কোর্টের কাজটা আজকে হবে না, 12টা বেজে গেছে দুপুর, সেজন্য ওখানে যেতে হলে 10টার মধ্যে পৌঁছাতে হয়। আর আমাদের 10টার সময় এখানে চেয়ারম্যান মেম্বার পৌরসভার ভিতরে অনেক কাজ ছিল, সেগুলি আজকে কমপ্লিট করলাম। 1-2টা দলিল না, অনেকগুলি দলিল, তারপরও 3টা পর্চা উঠাতে হবে। পর্চার জন্য টাকা দিয়ে আসলাম মোহরির কাছে। আর এই তো আমরা এখন আবার রেডি হয়ে যাচ্ছি, ননদকে নিয়ে আবার বাজারে যাব। আর যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক দিন, কমেন্ট করেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর এই তো রেডি হয়ে গেলাম। বাড়িতে গাছের চারাগুলি লাগিয়ে গেছিলাম, এই গাছগুলি অনেকগুলো একটু আয়নার মারা গেছে, দেখে নিলাম। এই তো এখন একটু বাসাটা ঘুরে ঘুরে দেখতেছি। বাহিরের বারান্দাটা খুবই সুন্দর করে ডিজাইন করতেছে আমার দেবরে, তাই একটু দেখে নিলাম। গাছ থাকলে শোনা ভালো হইতো। এই যে কাঁঠাল গাছ মরে আছে, লেবু গাছটা মরে গেছে, এই যে লিচু গাছটা মারা গেছে, এই যে রয়েছে জাম গাছ। সুন্দর সুন্দর গাছটি বুনা থেকে গেছিলাম, মারা গেল। এই যে রয়েছে আতা ফল গাছ, এই যে আম গাছ, এটা 12 মাসই আম ধরে।
এই যে আম, এটাও 12 মাসে আম। এই যে একটা আম গাছ, আর এই যে একটা, এটা হচ্ছে কী গাছ জানি, আতা, আতাফল, হ্যাঁ আতাফল। আর এই যে সরুপা গাছ, এটা সরুপা। এটা এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছটা পাতা মরে যেতেছে। এই যে সুপারি গাছ, এই যে, এই যে এখানে দেখেন, এই যে এটা সবেদা, এই যে ধরে রয়েছে। এটা ডালিম গাছ। আর এই যে একটা, এটা পেয়ারা গাছ। এই যে কতগুলি গাছ লাগাইছিলাম। এই যে দেখেন ডাটা, ডাটা বুনছে। ডাটাগুলো তো সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ লাগাই দাও, আমি ওদিক দিয়ে যাই এমনি। এই যে একটা কাঁঠাল গাছ, এটাও মারা গেছে। চলেন। কাঁঠালটা অন্ধকারে বোঝা যায় না, বড় হয়েছে। আমগুলিও বড় বড় হয়েছে। এই যে আম, অনেকগুলি আম। অন্ধকার লাগে। আমার দেবরের বিল্ডিং। এই গ্রামে বাবা কি গ্রামে বাস করে না দেখি। এই যে এই পাশে ওটা কি সিম গাছ? সিম গাছ, আর এই যে ডাটা, আর পুঁই গাছ লাগাইছে, পুঁই শাক গাছ। এটা আমার ননদ লাগাইছে। নাম বলে হ্যাঁ মাদারীপুর আয়ন প্রেমরা বাসা ভাড়া দিয়ে বুঝতে আছে রুবেলাই করাইছে মানুষ দিয়া। এই তো এই যে জিলাপি খাচ্ছি, ননদের নাতিনদের জন্য ননদের জিলাপি কিনছে, আর আমাদেরকেও দিল, আমরাও খাইতেছি। মজা ছিল, অনেক মজা। আর খেয়ে দিয়ে এই তো এখন বাড়ি ফিরে যাব।
ভাবছিলাম যে থাকবো না এখানে, আরও 2-3 দিন লাগবে কাজ সারতে, সেজন্য আমরা ঢাকা ফিরে যাচ্ছি। আবার 2-3 দিন পরে আসবো, আইসা বাকি কাজগুলি করব। খান খান আমি না লইছি তো, 2টা খাইছি আর খাম না। আমি গেলাম তাই যখন লছি না যাও তুমি, যাও ঢাকা যাও লইয়া। আমি তো লাগা করে আচ্ছা, এই তো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, গাড়িও পেয়ে গেলাম, আর সিটটাও খুব ভালো ছিল, দ্বিতীয় সিটটাই পেয়েছি। আসার সময় সামনে বসছি, আর এত ঘুম পাইতেছে আমার গাড়ির ভিতরে, ঘুমাইতে ঘুমাইতে পুরোটা রাস্তা আসলাম, অনেক ঘুম পাচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, সেই জন্য আমার এত ঘুম। ঘুমায় ঘুমায় বাড়িতে অবশেষে পৌঁছে গেলাম। আর এই তো এসে বাবার বাড়ি আসলাম, মা আবার কাঁঠাল ভেঙে দিল আমার হাজব্যান্ডকে। আমার ভাইয়ের বউ বাবার বাড়ি থেকে গাছের কাঁঠাল আনছে, সেই কাঁঠাল ভেঙে দিছে, খুবই মিষ্টি ছিল। খাচ্ছিলাম আমি আমার হাজব্যান্ড দুজন মিলেই, আর ছেলের জন্য অপেক্ষা করতেছিলাম। ছোট ছেলে মাস্টারের কাছে পড়তে গেছে, আমি বাসায় নিই, সেই জন্য টিচার ওকে ওর স্যারের বাসায় নিয়ে গেছে। পড়াটা পইরা আসলে আমরা বাসায় চলে যাব। তো এই যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।